আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। রমজান সম্পর্কিত 5টি হাদিস। হাজার মাসের শ্রেষ্ঠ মাস বলে রমজান মাসকে অবহিত করা হয়। ধর্মীয়ভাবে এ মাসের গুরুত্বপূর্ণ অন্য মাসের তুলনায় অনেক বেশি। মহিমান্বিত এ মাসেই রয়েছে সবই কদর। রমজানে রোজা রাখার জন্য বিভিন্নভাবে মুসলিম জাতিকে উদ্যত করেছেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র এ মাসে নাজিল হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কুরআন। এ মাসকে বলা হয় কোরআন নাজিলের মাস। পবিত্র রমজান রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারা 148 নম্বর আয়াতে ইরশাদ করেন, রমজান মাস এতে নাজিল হয়েছে আল কুরআন, যা মানুষের দিশারি এবং স্পষ্ট নিদর্শন ও সত্যের পথিকারী। এ মাসের ফজিলত আর মহিমা নিয়ে বিভিন্ন হাদিস বর্ণনা হয়েছে। আসুন জেনে নিই এমন কিছু হাদিস। আজ আমরা 5টি হাদিস আপনাদের সামনে তুলে ধরব। চলেন শুরু করা যাক। হাদিস নাম্বার 1, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কসম, মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতির মাসও আর আসেনি। কেননা মুমিনগণ এ মাসে গোটা বছরের জন্য ইবাদতের শক্তি সংগ্রহ করে, আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা ও দোষত্রুটি অন্বেষণ করে। এ মাস মুমিনদের জন্য গনিমত আর মুনাফিকদের জন্য ক্ষতির কারণ। মুসনাদে আহমদ হাদিস 8368, তাবারানী হাদিস 9004। হাদিস নাম্বার 2, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাসের আগমন ঘটে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। সহিহ বুখারী হাদিস 1898, সহিহ মুসলিম হাদিস 1079। হাদিস নাম্বার 3, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, আমি তাকে দিনের বেলায় পানাহার ও পবিত্র চাহিদা মেটানো থেকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কোরআন বলবে, আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি, সুতরাং আমার সুপারিশ কবুল করুন। তখন দুজনের সুপারিশ গ্রহণ করা হবে। মুসনাদে আহমদ হাদিস 6589। হাদিস নাম্বার 4, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যে ব্যক্তি অসুস্থতা ও সফর ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজা ভঙ্গ করে, সে আজীবন রোজা রাখলেও ওই রোজার হক আদায় হবে না। মুসনাফে ইবনে আবি সাইবা হাদিস 9893। সহিহ বুখারী হাদিস 160। হাদিস নাম্বার 5, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজান মাসের একটি রোজা ভঙ্গ করে, সে আজীবন সে রোজার ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। মুসনাফে ইবনে আবি সাইবা হাদিস 9878। প্রিয় দর্শক, রোজার হালাতে গীবত করলে, গালিগালাজ করলে, টিভি সিনেমা ইত্যাদি দেখলে, গান বিদ্যা শ্রবণ করলে এবং যে কোনো বড় ধরনের গুনাহ লিপ্ত হলে রোজা মাকরুহ হয়ে যায়। আর এই কাজগুলো যে সর্বস্থায় হারাম তা তো বলাই বাহুল্য। রমজান মাস হাজার মাসে সেরা মাস, তাই ইবাদত আর আল্লাহ সন্তুষ্টিতে কাটুক এই মাস। আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইসলামিক ভিডিও, কিয়ামতের আলামত, নবীদের ঘটনা, ইসলামিক ইতিহাস এবং আরও অন্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখে যাবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে, আমিন।